বেরো বলছি, বাসায় কি আছেন? তোমরা কারা? আপনি আমাদেরকে চিনবেন না। আপনার মেয়ে ঢাকাতে আমাকে ধোকা দিয়ে এখন গ্রামে চলে এসেছে। ধোকা মানে? মানে আপনার মেয়ে আর আমি এক ইউনিভার্সিটি পড়তাম, আর সেখানে আমরা প্রেমও করেছি। কিন্তু সেই প্রেমের মাঝখানে হঠাৎ আপনার মেয়ে এখানে চলে আসে, আর এসে আমাকে বলে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ওর তো বিয়ে ঠিক হইছে। এসব তো আমি মানি না, এই বিয়ে আমি কখনোই হতে দিব না। আমার কাছে প্রেমের প্রমাণ আছে, আর প্রেম করার সময় প্রত্যেকটা মুহূর্তের ছবি আমি তুলে রেখেছি, আর এই ছবিগুলো আমি পুরো গ্রামবাসীকে দেখাবো। তার আগে আমি আপনাকে দেখাই। এই ছেলেকে বাবা, ও আমার বন্ধু। ও ঢাকা থেকে এসেছে, তোমার কাছে লাঠি খেলা শিখতে চায়। ঢাকার থেকে আসছে আমার কাছে লাঠি খেলা শিখতে। আরে এখন তো বলাবেন তো কম্পিউটারের মোবাইল নিয়ে থাকে, তুমি যে শহর থেকে গ্রামে আমার কাছে লাঠি খেলা শিখতে আসছো, আমি খুব খুশি হয়েছি। আরে এটা তো আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, শহরের মেহমান কিন্তু আদর যত্নের যেন কমতি নয়। এই, তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে আসছো কেন? কেন আসছি সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তার আগে বলো তুমি তোমার বাবাকে কেন বলেছো যে আমি লাঠি খেলা শিখতে এসেছি? আরে সেটা বলেছে বলে তো তোমার ঘাড়ে এখনো তোমার মাথাটা রয়েছে, না হলে তো সব পালনা মিলে আমার বাবা মিলে তোমাকে মেরে একদম আদর বাত্তা করে দিত। আমার বাবা যে এত বড় পালোয়ান আর তার যে এত সাঙ্গ পাঙ্গ আছে সেটা তুমি আমাকে আগে বলবো না কেন? তোমার বাবার সেই সাঙ্গ পাঙ্গ থেকে তো আমার একদম হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। আরে সেটা আগে বলার কি আছে? একদিক দিয়ে কিন্তু ভালো হয়েছে, আমি নিশ্চিন্তায় বাড়িতে থাকতে পারবো, আর তোমার বিয়েটা হইতে পারবো। তুমি বিয়ের প্রস্তুতি নাও, তবে অন্যজনের সাথে আমার। ধ্যাৎ, ছেলেটা কি বলে রে? চলে যেতে চায়? না মা, আমার মনে হচ্ছে কি জানো, পালনি শিকার বাহানায় বড় বেশি চান্স পেয়ে গেছে। পালনি খানা এত সহজ না, কাল সকাল হোক বুঝবে কত ধানি কত চায়। বাবা তুমি দাঁড়াচ্ছো কেন? মাঠে এসো। সব ঢাকার বান্ডে ঢাকায় পার্সেল করে পাঠাবে, এগুলো লাঠি খেলার কি বোঝে? এরা তো শুধু খেলবে লুডু। তো আবার খেলা যখন শিখতে আসছি, খেলা শিখেই যাবো। হাঁটতে গেলে তো মানুষ হজর খায়। সাবাস, ভাল লাগছে তোমার এই কথা, ভাল লাগছে। সাহস দরকার বুকে আগে। হ্যাঁ, সাহস থাকলে সব সম্ভব। তোমাকে যে আমি এত করে বললাম যে কুস্তি খেলার সময় বাবাকে বলবে, দেখেন আঙ্কেল এই খেলা অনেক কঠিন, আমি ভেবেছিলাম অনেক সহজ, আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি ঢাকায় ফিরে যাচ্ছি। কিন্তু তুমি তুমি তো বাবার কাছে কিছুই বললে না। আমি কি ঢাকা ফিরে যেতে এসেছি নাকি? হ্যাঁ, আমি তোমার বিয়ে ভাঙতে এসেছি। বিয়ে ভাঙতে আসছো তাই না? এখন তো শুধু তোমার কোমর ভেঙেছে, দুদিন পরে দেখবে শুনলে সব হাড় মাংস সব ভেঙে দিয়েছে। আরে শোনো, বিয়ে ভাঙার 101টা টেকনিক আমি শিখে এসেছি, শুধু তোমার বিয়ের ঘন্টাটা বাজতে দাও, তারপরে দেখবে আমি কি জিনিস। এই তুমি জানো আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? না তো, তুমি তো আমাকে বলো নাই। আমার বিয়ে ভাঙতে আসছো তুমি, এটাই জানো না আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? কিন্তু আমাকে বলোই নাই। তোমার যে কোমর ভাঙছে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ও হচ্ছে জাবেদ ভাই। জাবেদ ভাই? ও জাবেদ ভাই, তোমরা এখানে? কংগ্রাচুলেশন। কিন্তু কেন? শুনলাম আপনি নাকি আমার বান্ধবী মুনিয়াকে বিয়ে করতে যাচ্ছেন। হ্যাঁ, আমি তো এটা কোনোভাবেই মানতে পারলাম না। না, আপনার মতো শক্তিশালী একজন পালোয়ান এই লিলিপুট একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন, না এটা কি হয় বল? না মানে মানে ভাই, আমি বুঝতে যাচ্ছিলাম যে আপনার মতো একজন পালোয়ান শক্তিশালী মানুষ একটা শক্তিশালী মেয়েকে বিয়ে করবে, না জলহস্তির মতো দেখতে। আমি তোরা বলছি আমি শক্তিশালী জলহস্তির মতো মেয়ে বিয়ে করবো? না না, মানে আমি জাস্ট আপনাকে সাজেস্ট করলাম আর কি। সাজেস্ট? তোর সাজেস্ট তুই ইয়ের মধ্যে রাখ, আমি তো শুধু মুনিয়াকে বিয়ে করবো। আমার ইচ্ছা আমার বউ হবে শুনি, ঠিক না, আমার পাশে সব সময় থাকতে। আমি লাঠি খেলা শেষ করে বাসায় আসবো, আর আমার বউ আমার গায়ে তেল মেখে মালিশ করে দিবে। তেল? এই তুই চিজু করছিস কেন? আর তুই আমার কাছ থেকে আমার মুনিয়াকে আলাদা করতে চাচ্ছিস কেন? তোর কোনো উদ্দেশ্য আছে? না না ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই। আমি চাচ্ছিলাম কি একটা জলহস্তি যেন আরেকটা জলহস্তিকে বিয়ে করে, আর মাঝখান থেকে হরিণ শামুকটা যেন বেঁচে যায়। কি বলছিস তুই? তবে রে কিরে মুনিয়া, আমরা দুইটা মানুষ ঢাকা থেকে এত কষ্ট করে তোদের গ্রামে আসছি, তোদের বাড়িতে আসছি, অন্তত কিছু একটা কর। আমি কি তোদের আসতে বলেছি? কেন, তুই নাবিলকে ভালোবাসিস না? ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা টিচারই জানতো তোদের মাঝে কত ভালোবাসা, কত মহব্বত, তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস। দেখ পলাশ, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া আমার বাপ দাদা ভাই সবাই বংশগতভাবেই পালোয়ান, কোনো পালোয়ান ছেলে ছাড়া কখন বাবা মাকে বিয়ে দেবে না। তো সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে কি করে বলবো? আমি কি জানতাম নাকি যে বংশের কথা চিন্তা করে বাবা আগে থেকে আমার বিয়ে ঠিক করে রেখেছে?